বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওহ-রহমাতুল্লাহ। সাইট 360 নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশ অনেকদিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও দিচ্ছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। আমার চ্যানেলে অলরেডি কিন্তু 3টা ভিডিও দেওয়া আছে অ্যাপ টিউটোরিয়ালের উপরে, যেখানে আপনারা ভিডিওগুলো দেখছেন। তো আমার সেখান থেকে একটা চিন্তা এসেছে যে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন, কিন্তু সেগুলো উত্তর কমেন্টের মাধ্যমে দিলে আপনারা হয়তো সেটা ভালোভাবে বুঝতে পারছেন না। এবং বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু থাকছে। কেউ বলছেন অ্যাপের পেজ কিভাবে তৈরি করব, কেউ বলছেন অনেকগুলো লেখা কিভাবে অ্যাড করা যায়, আবার কেউ বলছেন কিভাবে পিকচার অ্যাড করব। এমন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের রয়েছে। এবার আমি অ্যাপ টিউটোরিয়ালের উপরে একটা প্যাকেজ নিয়ে আসতে চলেছি, যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঠিক এইভাবে পরপর সিরিয়াল মাফিক আমি কয়েকটা ভিডিও দিব, যেখান থেকে আপনাদের সকল সমস্যার সমাধান হবে এবং পাশাপাশি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে আমরা প্রথম পার্ট থেকে শুরু করি এবং আজকে আমরা দেখব কোন অ্যাপসটার মাধ্যমে অ্যাপটা তৈরি করা সম্ভব এবং সেই অ্যাপসটার সাথে আমরা বেসিকভাবে পরিচিত হয়ে নেব। বেসিক সম্পর্কে আজকে আলোচনা করব। পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা অ্যাপটা নিয়ে কাজ করব এবং অ্যাপসের নতুন নতুন টুলসের সাথে আমরা পরিচিত হব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমরা এখন কিছুই জানি না যে কোন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একটা অ্যাপস তৈরি করা সম্ভব এবং সেই অ্যাপসটা কোথায় পাওয়া যায় এবং সেই অ্যাপসটার নাম কি, আমরা এখন কিছুই জানি না। এখন আমরা শিখব। তো আমরা প্রথমে প্রশ্ন করি অ্যাপটার নাম কি। অ্যাপটার নাম হচ্ছে স্কেচওয়্যার। আচ্ছা, তো এখন অ্যাপটার কাছে যদি আমরা জিজ্ঞাসা করি তোমার বাসা কোথায়, অর্থাৎ অ্যাপসটা থাকে কোথায়, তাহলে সে বলবে প্লে স্টোর। তাহলে এখন প্রথমত আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে এখন আমরা এখানে সার্চ অপশনে লিখি স্কেচওয়্যার, SKETCHWARE। এটা লিখে যখন আমরা সার্চ দেব তখন একদম প্রথমেই একটা অ্যাপ চলে আসবে, এই যে স্কেচওয়্যার। তো আমার এখানে ডাউনলোড দেওয়া আছে, যার কারণে এখানে ইনস্টল দেখাচ্ছে না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকেও যেতে পারেন অথবা মিনিমাইজ করে অ্যাপ্লিকেশন থেকে সরাসরি যেতে পারেন। তো আমি এখন এটা ওপেন করি। এটাতে যখনই আমরা ক্লিক করব তখন ঠিক এমন একটা পেজ আসবে। তবে একটা কথা, এটা ওপেন করার সময় অবশ্যই আপনারা নেট কানেকশনটা অফ করে নেবেন, তাহলে দেখবেন যে একটু ফাস্ট কাজ করে। নয়তো এটা ফাস্ট কাজ করে না, বিভিন্ন রকম অ্যাড আসে, যেহেতু এটা প্লে স্টোর ভিত্তিক অ্যাপস। তো আমি এখানে অনেকগুলো অ্যাপস তৈরি করেছিলাম, যার কারণে এইগুলো আছে, এই প্রজেক্টগুলো আছে। তো সর্বপ্রথম কিন্তু এখানে কোনো প্রজেক্ট থাকবে না। তো এটা হচ্ছে হোম পেজ। অ্যাপসে ঢুকতে এটা হচ্ছে হোম পেজ এবং পাশের দিকে টিউটোরিয়াল নামে একটা অপশান আছে। এখানে বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখাচ্ছে। এই টিউটোরিয়ালগুলো দেখেও কিন্তু অ্যাপস বানানো সম্ভব। আমি আজকে এই ভিডিওতে কিন্তু বলেছি যে বেসিক ধারণা দিব এই অ্যাপটা সম্পর্কে। আমরা কোনো কাজের মধ্যে কিন্তু আজকে যাব না। আজকে আমরা এই অ্যাপসটা সম্পর্কে একটা বেসিক ধারণা নিব এবং এই অ্যাপসটাতে কী কী আছে, কোথায় কী আছে, এই সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নিব। তো এবং আমরা যদি এই কর্নারে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আমাদের জিমেল আইডি দেওয়া আছে। এখানে জিমেল আইডিটা দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ওই জিমেল আইডিটা দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসি। তারপর এখানে যে 3 ডট আইকন বাম সাইডে, এখানে যদি ক্লিক করি তাহলে উপরে সাবস্ক্রিপশন আছে, তারপর ডকুমেন্টেশন, সিস্টেম সেটিং, প্রোগ্রাম ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ সেটিং, এক্সপোর্ট ইউআরএলস। তো এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে সাবস্ক্রিপশনে আছে এখানে তাদের এটা সাবস্ক্রিপশন করা, এবং দ্বিতীয়ত ডকুমেন্টেশন, তাদের কিছু ইনফরমেশন আছে, সিস্টেম সেটিংস। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা কিছু অপশান দেখব, যেখান থেকে ভাইব্রেট হয়ে না, আচ্ছা, আমরা যখন কাজ করব তখন এটা ভাইব্রেট করবে। এখানে কিছু কিছু অপশান আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং আমরা যদি প্রোগ্রাম ইনফরমেশন এটার প্রয়োজন নেই, আমরা ল্যাঙ্গুয়েজ সেটিংসে আসি। তো এখানে কিন্তু আমরা বাংলা ভাষাটাও দিতে পারবো। তবে আমি দিয়ে দেখেছি বাংলা ভাষা দিলে আরও আমাদের বুঝতে অসুবিধা হয়, যার কারণে আমি ওটা ইউজ করি না। তো আপনারা চাইলে বাংলা ভাষা দিতে পারেন। তো এখন চলে আসি আমরা। তো এখন আমরা প্রথমত এই যে এখানে যে প্লাস বাটনটা আছে, এখানে ক্লিক করতে হবে। আমাদের এখানে অ্যাপসটার হোম পেজে ঢুকতে হলে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমরা আগে একটা প্রজেক্ট তৈরি করে নিই। আপনাদের এখানে কোনো প্রজেক্ট নেই, যার কারণে এখানে একটা প্লাস বাটন পেয়ে যাবেন মাঝে।
মাঝখানটাতে, কিন্তু আমার এখানে যেহেতু প্রজেক্ট তৈরি করা আছে সেহেতু আমি এক কোণে দেখছি। তো এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পর আচ্ছা এখন অ্যাপসটার নামটা কি দিবেন, এখানে একটা নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা নাম দিলাম। আচ্ছা, তো এখান থেকে আপনারা কোনো লোগো চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এই লোগোর উপরে ক্লিক করে তারপরে গ্যালারি থেকে ফটোটা দিয়ে আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তো এখন এখানে যে অ্যাডভান্স সেটিংস আছে এখান থেকে এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে এগুলো এডিট করতে পারেন। তো আমি সেটা করছি না, এখানে আমরা ক্রিয়েট অ্যাপসে ক্লিক করি। দেখুন আমাদের কিন্তু একটা প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে এবং প্রজেক্ট তৈরি করার পরে এটা কিন্তু হোম পেজ, ঠিক আছে। তো এখন আমরা বাম সাইডে যেই অপশানগুলো দেখছি এইগুলো দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। লেয়ার এইচ, লেয়ার ভি, স্ক্রল এইচ, স্ক্রল ভি, টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, ইমেজ ভিউ, চেকবক্স, স্পিনার, লিস্ট ভিউ, ওয়েব ভিউ, সুইচ, স্কেপ বার, প্রোগ্রেস বার, ক্যালেন্ডার ভিউ, অ্যাড ভিউ, ম্যাপ ভিউ। এই অপশান কিন্তু আপনারা এখান থেকে পড়ে নেবেন। এই অপশানগুলো কিন্তু আমাদের অনেক প্রয়োজন, এটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখন আসি ভিউ প্রথম অপশন। এখন আমরা যদি ইভেন্টে ক্লিক করি তাহলে এখানেও কিছু অপশন দেখব। তারপর এখানে কম্পোনেন্টে যদি ক্লিক করি এখানেও কিছু অপশন দেখব। এই মূলত পক্ষে কম্পোনেন্ট দিয়েই কিন্তু আমাদের অ্যাপসটার সকল ধরনের কাজ হয়ে থাকবে, অবশ্যই এটা মনে রাখতে হবে। তো ইভেন্টেও আমরা যখন একটা অ্যাপস তৈরি করব তখন আমরা আরও বিশদভাবে জানতে পারবো। তো এখান থেকে আপনাদের আমি চাচ্ছি না আজকে ভিডিওটা আর বড় করতে। এখান থেকে আমি যে পর্যন্ত দেখালাম এই পর্যন্ত আপনারা একটু ভালো করে দেখবেন এবং অ্যাপসটা নিয়ে আরও একটু ঘাটাঘাটি করবেন যে অ্যাপসটা কোথায় কী আছে দেখার জন্য। তো আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং বড় ভিডিও আমি নিজেও দেখি না, আমার নিজেরও ভালো লাগে না। আশা করি আপনারা এটুকুতেই বুঝে যাবেন এবং আপনারা চাইলে আরও একটু ভালো করে নিজেরাও পর্যবেক্ষণ করে দেখতে পারেন। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু কাজে আসছে এবং যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ খুব দ্রুতই এর দ্বিতীয় পর্বটা নিয়ে আসতে চলেছি। তো সকালে অপেক্ষায় থাকবেন এবং আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি নামাজ পড়ার কথা। অবশ্যই আপনারা সকালে নামাজ পড়বেন, যেহেতু আমরা মুসলিম আমাদেরকে নামাজ পড়তে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।